নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যদি এই নিফটি ফিফটির কথা বলি, এই ওপেনিংটা ফ্ল্যাটই হয়েছিল, তারপরে সেইখান থেকে কিছুটা পতন দেখা যায় এবং তারপরে যে রিকভারি আসে তাতে কিন্তু এই যে নিফটি ফিফটি এটাই পজিটিভই বন্ধ হয়েছে। আজকে এই নিফটিতে লো কত ছিল দেখতে পাচ্ছেন, এই 25,645-এর লো আজকের দিনে লাগিয়েছে এবং আজকের দিনের যে হাই সেটা হচ্ছে এই 25,828, প্রায় 200 পয়েন্টের কাছাকাছি মুভ আজকে এই নিফটি ফিফটিতে দেখা গেছে। আর যদি এই নিফটি ফিফটির কথা বলি, একদিন পড়ছে একদিন বাড়ছে এরকম করেই কিন্তু চলছে। যদি একটু লম্বা প্যাটার্ন দেখে এটাও বুঝতে পারবেন এটা কিন্তু একটা বড় কনসলিডেশন ফেজে চলছে। এই অক্টোবর মাসে দেখুন, এই 29 অক্টোবর করে এই যে নিফটি ফিফটি এটাই 26,053 এরকম জায়গাতে ট্রেড করছিল। তো সেইখান থেকে যদি দেখেন এই 1%-এর কাছাকাছি পতন দেখা যাচ্ছে মোটামুটি 4 মাস। এই যে নিফটি ফিফটি এটা একটা বড় কনসলিডেশন ফেজে রয়েছে। এবং যদি আরো একটু পুরনো চার্ট দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন এই জুন মাসের শেষের দিক করেও এই যে নিফটি ফিফটি এটাই 25,637 এরকম জায়গাতে ছিল এবং সেইখান থেকে যদি দেখেন খুব বড় যে র্যালি এসেছে সেরকমটা নয়, এই 1%-এর বাড়িনি, এই 0.1% বেড়েছে এবং পয়েন্ট হিসাবে দেখতে পাচ্ছেন 181 পয়েন্ট বেড়েছে। এবং তার আগে এই যে নিফটি ফিফটিতে একটা বড় পতন এসেছিল সেটা কিন্তু রিকভার হয়েছিল এই 22,000 23,000 এরকম জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই অল্প কিছুদিনেই প্রায় 11 থেকে 12% রিকভারি দেখিয়েছিল এবং এই বড় রিকভারি দেখাবার পরে এই নিফটি ফিফটি একই লেভেলেই কিন্তু ঘোরাফেরা করছে। মানে হতে পারে একদিন পোর্টফোলিও বাড়ছে একদিন পোর্টফোলিও পড়ছে, এরকম করেই কিন্তু এগোচ্ছে। আর আমি স্পেসিফিক এটা নিফটি ফিফটির জন্য বলছি, পোর্টফোলিও ওয়াইজ এই যে পতন সেটা কিন্তু বেশি হতে পারে। তার সঙ্গে সঙ্গে বিএসসি সেন্সেক্স এটা আজকে এই 0.34% বেড়েছে, এখানেও সেম একই জিনিস দেখতে পাবেন। যদি জুন মাসের শেষের দিক থেকে দেখেন তাহলে এই বিএসসি সেন্সেক্স এটা তো মাত্র 21 পয়েন্ট পড়েছে, এইখানেও কোনো বড় মুভমেন্ট কিন্তু নেই। আর আজকে যদি বিভিন্ন ইন্ডাইসেস গুলো দেখি, নিফটি ফিফটি এটা 0.37% বেড়েছে, নেক্সট 50 এটা বেড়েছে 0.67%, নিফটি ব্যাংক এটাও 0.62% বাড়লো, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও ভালো পারফর্ম করেছে, এটাও এই 0.5%-এর ওপরে বাড়া এবং এই মিড ক্যাপ সিলেক্ট এটা প্রায় 0.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে নিফটি 100, 200, 500 এইগুলো প্রায় 0.5%-এর কাছাকাছি বাড়া রয়েছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এগুলো 0.44 থেকে এই 0.5% বাড়া এবং এই স্মল ক্যাপ 50, স্মল ক্যাপ 100 এইখানেও দেখতে পাচ্ছেন এই 0.60% এবং এই 0.54% তেজি দেখা গেছে। বেশিরভাগ ইন্ডাইসেস আজকে কিন্তু সবুজেই বন্ধ হয়েছে। আর আজকের দিনে ওভারঅল যে মার্কেট ব্রেথ এটাও ভালো ছিল, যেখানে আজকে পড়া শেয়ারের সংখ্যা 1456 খানা, সেখানেই এনএসিতে বেড়েছে কতগুলো 1713 খানা। আর যদি সেক্টর ওয়াইজ কথা বলি, নিফটি অটো এটাই 0.5%-এর কাছাকাছি বেড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাই 0.62% বাড়া, এফএমসিজি 1.21% বেড়েছে। আর কিছু কিছু ইন্ডেক্স এমন রয়েছে যেগুলো আজকে তেজি দেখালে কালকে আবার পড়েও যাচ্ছে। তাদের মধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন এই নিফটি আইটি গতকাল ভালো পারফরমেন্স দেখিয়েছিল, বেশিরভাগ আইটি কোম্পানি বেড়েছিল, কিন্তু আজকে দেখতে পাচ্ছেন এই যে নিফটি আইটি এটাই 1.23% পড়ে গেছে। এবং এই আইটি সেক্টর দেখতে পাচ্ছেন এই 10খানা কোম্পানির মধ্যে 10খানাই আজকে লাল নিশানেই বন্ধ হয়েছে। এরপরে নিফটি মিডিয়া এটা 0.24% বেড়েছে, মেটাল এটা খারাপ পারফরমেন্স দেখাবার পর আজকের দিনে বেড়েছে 1.33% বেড়ে গেছে, ফার্মা বেড়েছে 0.21%, পিএসইউ ব্যাংক 1.31% বাড়া, প্রাইভেট ব্যাংক এটা 0.5%-এর কাছাকাছি বেড়েছে এবং এই নিফটি রিয়ালটি এটাও 0.5%-এর উপরে বাড়া। আর যদি কমোডিটি রিলেটেড কোম্পানিগুলোর কথা বলি, এইগুলোতে আজকে মোটামুটি ভালো পারফরমেন্স দেখা গেছে এবং সেরকমটাই আজকে এই নিফটি মেটাল এখানেও কিন্তু দেখা যাচ্ছে 1.33% যে বেড়েছে। যদি কমোডিটির কথা বলি, গোল্ড ফিউচার দেখতে পাচ্ছেন 1.67% আজকে বাড়া। তারই সঙ্গে সঙ্গে এই যে সিলভার, এখানে গতকাল একটা পতন দেখা গিয়েছিল বড় পরিমাণে, সেখান থেকে রিকভারি দেখিয়েছে, এই 4% বেড়েছে। তারপরে এই কপার ফিউচার এটাও 0.2% বাড়া। এবং তারই সঙ্গে সঙ্গে যদি স্টক দেখি, এই কপার সিলভার রিলেটেড কোম্পানিগুলো তো বেড়েইছে, তার সঙ্গে সঙ্গে স্টিল অ্যালুমিনিয়াম এই সেক্টরে কাজ করা কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে, যেমন এই জেএসডব্লিউ স্টিল 0.67% বেড়েছে, তারপরে টাটা স্টিল প্রায় 0.3%, তারপরে বেদান্ত এটাও 1.32% বাড়া এবং এর সঙ্গে সঙ্গে এই যে হিন্দালকো এটাও 1%-এর কাছাকাছি বেড়েছে। আর গতকাল এরকম খবর এসেছিল যে আমেরিকা তাদের তরফ থেকে কিছু সিগন্যাল আসছে যে স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপর যে বর্তমানে ট্যারিফ বসে আছে সেটাকে তারা কমাতে পারে, পসিবল ট্যারিফ টুইক্স। আর এই সব কিছুর কারণে এই স্টকগুলোতে আজকে তেজি এসেছে। এরপরে টপ গেনার আজকের দিনে হচ্ছে গডফ্রে ফিলিপস ইন্ডিয়া লিমিটেড, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বাড়তে 20%-এর আপার সার্কিল লাগিয়ে দিয়েছে এবং এই সেক্টরে কাজ করা অন্যান্য কোম্পানিগুলোও বেড়েছে। এইখানে যেমন আইটিসি এটাই 2.21% বাড়া, তারই সঙ্গে সঙ্গে এই যে ভিএসটি ইন্ডাস্ট্রি এটাও বেড়েছে 2.07%। আর এই গডফ্রে ফিলিপস এটা ছোট মাপের কোম্পানি, দেখতে পাচ্ছেন এই 12,000-13,000 কোটির মার্কেট ক্যাপ রয়েছে এবং এই কোম্পানিটা পিওরলি সিগারেট তৈরির সঙ্গে যুক্ত। আর তারই সঙ্গে সঙ্গে সাইজ যেহেতু ছোট, যেমন দেখতে পাচ্ছেন এই আইটিসি এর সাইজ কত, এই 4 লাখ কোটির উপরে মার্কেট ক্যাপ রয়েছে এবং সেই তুলনায় সাইজ কম হওয়ার কারণে অল্প বাইং এ এই সার্কিটে লেগে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে ভিএসটি ইন্ডাস্ট্রি এটাও তো দেখতে পাচ্ছেন 2%-এর উপরে বেড়েছে। কি খবরে বেড়েছে, ওই যে রিপোর্টটা এসেছে না, ওই সিগারেটের যে প্রাইস সেটা হাইক করা হয়েছে সেই কারণেই বেড়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে আইটিসি এই কোম্পানিটাকে দেখতে পাচ্ছেন এই যে ইউবিএস তার এই বাই কল দিয়েছে, যেটা এর আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে 29% ওপরে কতর কি টার্গেট দিয়েছে, এই 395 টার্গেট দিয়েছে। মানে বলছে সিগারেট তৈরির সঙ্গে যুক্ত কোম্পানিগুলো এখন ভালো ভ্যালুয়েশনে ট্রেড
করছে। এই গডফ্রে ফিলিপস দেখতে পাচ্ছেন তাদের এই যে মালবোরো সিগারেট রয়েছে তার যে প্রাইস সেটাই 9.5 টাকা থেকে বাড়িয়ে এই 11.5 টাকা করে দিয়েছে, মানে এক একটা স্টিকে 2 টাকা করে বাড়িয়ে দিয়েছে। এবং যেটুকু রিপোর্ট সামনে আসছে এই যে আইটিসি কোম্পানিটা রয়েছে তারা তাদের যে সিগারেটের প্রাইস সেটাই 20% থেকে 40% পর্যন্ত বাড়াতে পারে, কারণ এই সরকারের নতুন ট্যাক্সের কারণে এই যে সিগারেট কোম্পানিগুলো তাদের থেকে বেশি ট্যাক্স সরকার নিচ্ছে, এবং সেই কারণেই এই সিগারেট কোম্পানিগুলো কি করছে সিগারেটের দাম বাড়িয়ে দিয়ে সেই যে ট্যাক্স হাইক সেটাই কাস্টমারদের উপরেই পাসন করে দিচ্ছে। এই যে এক্সাইজ ডিউটি এটা কিন্তু সিগারেটের সাইজের উপর বাড়িয়ে দেওয়া হয়েছিল, যেমন ছোট সাইজের সিগারেট রয়েছে, বড় সাইজের সিগারেট রয়েছে। 1000 স্টিকে সেরকম সাইজ অনুযায়ী প্রায় 2050 টাকা থেকে 8500 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, মানে এক একটা সিগারেটে এই 2 টাকা থেকে প্রায় 8.5 টাকা পর্যন্ত এই যে এক্সাইজ ডিউটি সেটা বাড়ানো হয়েছে। এবং সেই যে বাড়ানো প্রাইস সেটাই কিন্তু কাস্টমারদের উপরে পাসন করার জন্য এই কোম্পানিগুলো তাদের সিগারেটের দাম বাড়িয়েছে। তারপরে স্নাইডার ইলেকট্রিক 7.78% বেড়েছে, মোটামুটি একটা ভালো তেজি কোম্পানিতে এসেছে। এই গত 5 দিনেও 13.5% উপরে বাড়া। তারপরে টিএনটি মানে ট্রান্সফরমার্স অ্যান্ড রেক্টিফায়ার্স লিমিটেড 9.19% বেড়েছে। এইখানেও বিভিন্ন অ্যানালিস্ট এই শেয়ারটার প্রতি বুলিশ হচ্ছে। কিছু কিছু অ্যানালিস্ট মনে করছে এই যে স্টকটা সেটা যদি মোটামুটি 340 পর্যন্ত র্যালি দেখাতে পারে তাহলে তারপরে ফ্রেশ একটা ব্রেকআউট আসবে, যেটাই স্টকটাকে প্রায় 450 পর্যন্ত নিয়ে যাবে। তারপরে কোহেন্স লাইফ সায়েন্সেস 5%-এর উপরে বেড়েছে। এইখানে একটা বড় ব্লক ডিল হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির এই শেয়ারটা বেড়ে গেছে এই ব্লক ডিলের পরে। এই 216 কোটি টাকার ব্লক ডিল হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এবং কত লাখ শেয়ার এই ব্লক ডিলের মাধ্যমে হাত বদল করা হয়েছে, এই 70 লাখ শেয়ার এই ব্লক ডিলের মাধ্যমে হাত বদল করা হয়েছে। তবে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন এই ব্লক ডিলে কারাই শেয়ার বিক্রি করেছে এবং কারা কিনেছে সেই নামটা কিন্তু সামনে আসেনি। তবে মোটামুটি যদি দেখেন যেটুকু ডেটা সামনে এসেছে এই 216 কোটি টাকাতে এই ব্লক ডিল হয়েছে এবং 70 লাখ শেয়ার হাত বদল হয়েছে, তাহলে এই যে ব্লক ডিলের প্রাইস সেটা মোটামুটি কতর কাছাকাছি দাঁড়াচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই 308.50 পয়সার কাছাকাছি দাঁড়াচ্ছে। এবং এই স্টকটা এর আগের দিনে কতই বন্ধ হয়েছিল, এর আগের দিনে স্টকটা এই 308-এর উপরেই বন্ধ হয়েছিল। এই প্রিভিয়াস ক্লোজ দেখতে পাচ্ছেন, মানে কোনো ডিসকাউন্ট ছাড়াই এই যে ব্লক ডিল সেটা কিন্তু হয়েছে। আরে কোনো ডিসকাউন্টে ব্লক ডিল না হওয়া মানে কি, মানে যে ইনভেস্টররা কিনেছে তারা মনে করছে এই প্রাইসটাই কোম্পানির কিন্তু ফেয়ার ভ্যালু। আর এরকম জায়গাতে ব্লক ডিল হলে মানে খুব বেশি ডিসকাউন্টে ব্লক ডিল না হলে সেটা মার্কেট পজিটিভ ভাবেই নেয়, এবং সেটাই কোম্পানিতে দেখা গেছে এই 5%-এর উপরে বেড়েছে। এরপরে কিছু এআই রিলেটেড কোম্পানি আজকে নিউজের কারণে ফোকাসে ছিল, ভালো র্যালিও এসেছে। যেমন তার মধ্যে নেটওয়েভ টেকনোলজি লিমিটেড 8.5%-এর উপরে বেড়েছে, বলতে পারেন প্রায় 9%-এর কাছাকাছি। এইখানে কোম্পানি বড় খবর সামনে রেখেছে। এই কোম্পানি এই এনভিডিয়ার যে চিপ সেটা ব্যবহার করে এই প্রথমবারের জন্য মেক ইন ইন্ডিয়া এআই সুপার কম্পিউটিং সিস্টেম তৈরি করে দিয়েছে, এবং যেটা অবভিয়াসলি এই কোম্পানির জন্য যথেষ্ট বড় পজিটিভ ব্যাপার। আর এই সুপার কম্পিউটিং সিস্টেমটার নাম কি দিয়েছে এই তাইরন ক্যামারিরো GB200 সিস্টেম, যেখানে এনভিডিয়ারই বিভিন্ন যে জিপিইউ সিপিইউ সেগুলো ব্যবহার করা হয়েছে। যেমন এই এনভিডিয়া ব্ল্যাকওয়েল জিপিইউ ব্যবহার করা হয়েছে, এনভিডিয়া গ্রেস সিপিইউ ব্যবহার করা হয়েছে, এনভিডিয়ার যে নেটওয়ার্কিং সেটাও ব্যবহার করা হয়েছে, এনভিডিয়া কুডা এক্স লাইব্রেরিজ ব্যবহার হয়েছে, এনভিডিয়ার যে এআই সফটওয়্যার স্ট্যাক সেটাও ব্যবহার হয়েছে। মানে এনভিডিয়ার যে বিভিন্ন যন্ত্রপাতি এই জিপিইউ বলুন সিপিইউ বলুন এই ধরনের পার্টস এগুলো ব্যবহার করেই এই যে এআই সুপার কম্পিউটার সেটা তৈরি করে দিয়েছে, যেটা ইন্ডিয়ার মধ্যেই হয়েছে। তারপরে আরো একটি কোম্পানি বেড়েছে এই ইটুই নেটওয়ার্ক লিমিটেড। এইখানেও যদি খবরে দেখেন এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই যে এনভিডিয়া এদের সঙ্গে একটা ডিল সাইন করেছে। আর শুধুমাত্র যে ইটুই নেটওয়ার্ক এদের সঙ্গে ডিল সাইন হয়েছে সেরকমটা নয়, দেখতে পাচ্ছেন এই জোটটা নামে একটা কোম্পানি রয়েছে, তার সঙ্গে সঙ্গে এলএনটি এদের সঙ্গে এই যে এনভিডিয়া এরা কিন্তু পার্টনারশিপ করেছে। মানে ইন্ডিয়ার মধ্যে এআই যে টেকনোলজি রয়েছে সেটাকে আরো বুস্ট করা হবে। আর এই ইটুই নেটওয়ার্ক এরা কেন এই ডিলটা সাইন করেছে দেখতে পাচ্ছেন, টু ডেলিভার অ্যাডভান্সড এআই ফ্যাক্টরিজ টু মিট ইন্ডিয়াস গ্রোয়িং নিড ফর এআই কম্পিউট অ্যান্ড এনেবল ইট টু ডেভেলপ এআই মডেলস অ্যান্ড সার্ভিস দ্যাট ড্রাইভ ইনোভেশন। মানে এনভিডিয়া পার্টনারশিপ করছে ইন্ডিয়ান কোম্পানিগুলোর সঙ্গে ইন্ডিয়ার মধ্যে যে এআই ফ্যাক্টরি সেগুলো তৈরি করার ব্যাপারে, এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার মধ্যে এআই কম্পিউটারের যে চাহিদা তৈরি হয়েছে সেটা পূরণ করার জন্য। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই যে ইটুই নেটওয়ার্ক তারা কি বিল্ড করবে এই এনভিডিয়ার ব্ল্যাকওয়েল জিপিইউ ক্লাস্টার তৈরি করবে। মানে এটা এমন একটা সিস্টেম যেখানে অনেক জিপিইউ একসঙ্গে মিলে একটা শক্তিশালী যে জিপিইউ এর সিস্টেম সেটা তৈরি করে থাকে। মানে একটা অ্যাডভান্স সিস্টেম যেটাই এআই টেকনোলজিতে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। তবে যদি দেখেন এই স্টকটা 20%-এর আপার সার্কিট লাগিয়ে দেওয়ার পরে সেখান থেকে একটা বড় কারেকশনও দেখিয়েছে। এই টপ থেকে দেখতে পাচ্ছেন প্রায় 6%-এর কাছাকাছি পড়েছে। আর এই এতটা টপ লাগাবার পরে পড়ে যাওয়ার কারণ কি, কোম্পানি কিছু ক্ল্যারিফিকেশন দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানিটা কি বলছে, এই যে রিসেন্ট নিউজ যেটা সামনে এসেছে সেটা একটু পুরনো খবর, মানে এটা কোনো ফ্রেশ ডেভেলপমেন্ট কিন্তু নয়। এই খবরটা এর আগেও এসেছিল, এই জানুয়ারি 9, 2026-এ এসেছিল, এবং এই কোম্পানি ক্ল্যারিফিকেশনের পরে এই টপ থেকে কিছুটা ডাউন হয়েছে। তারপর আরো একটি কোম্পানি অরিন প্রো সলিউশন লিমিটেড, এইখানেও দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা একটা মেজর ডিল সাইন করেছে। কিসের জন্য? ডেটা সেন্টার প্রজেক্ট, এর জন্যই এই ডিল সাইন করেছে। এবং কাদের থেকে এই অর্ডারটা পেয়েছে কোম্পানি? একটা গ্লোবাল ডেভেলপারের থেকে এই কোম্পানি অর্ডারটা পেয়েছে। আর এরপরে যদি টপ লুজার গুলো দেখি, এই ব্রেনবিজ সলিউশন
6%-এর উপরে ডাউন হয়েছে এবং নাম্বার আসার পর থেকেই লাগাতার নিচের দিকেই পড়ছে এবং গত 5 দিনেও প্রায় 20% ডাউন হয়ে গেছে। তারপরে ওয়ারে এনার্জিস প্রায় 3% ডাউন হলো। টিবিও টেক এটাও পড়েছে 2.5%-এর কাছাকাছি। হেক্সাওয়ার টেক এটা পড়েছে 3.25%। কোম্পানির ব্যাপারে কালকে কিছু খবর কভার করেছিলাম যে এই কোম্পানিটা এই র্যাপিডেক্স প্ল্যাটফর্ম সেটা লঞ্চ করেছে এই এআই ডিভেন সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য, যাতে এই যে প্রজেক্ট সেটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। দেখতে পাচ্ছেন টু স্পিড আপ। তারপরে মার্কেট এটাকে হয়তো নেগেটিভ ভাবে নিয়েছে এবং তারপরে আজকের দিনে পতন দেখা গেল। এর ফলে অয়েল ইন্ডিয়া লিমিটেড এটাই 2.40% ডাউন হয়েছে। কি কারণে অয়েল ইন্ডিয়া পড়েছে এইখানে দেখতে পাচ্ছেন, শুধুমাত্র অয়েল ইন্ডিয়া নয়, এই যে ওএনজিসি এটাও পড়ে গেছে। কারণ এই আমেরিকা এবং ইরানের মধ্যে এই যে যুদ্ধ বন্ধের ব্যাপারে একটা কথাবার্তা শুরু হয়েছে, সেটাই কিন্তু এই কোম্পানিগুলোর পড়ে যাওয়ার কারণ। কারণ এই কোম্পানিগুলো কি করে থাকে, এরা এই যে ক্রুড অয়েল সেটা উত্তোলন করে থাকে এবং এই ইউএস এবং ইরানের মধ্যে যে এই কথাবার্তা চলছে সেখানে যদি যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিত পাওয়া যায় তাহলে কি হবে, ক্রুড অয়েলের যে প্রাইস সেটা পড়ে যাবে। আর এই ক্রুড অয়েলের প্রাইস পড়ে যাওয়া মানে এই ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়া যারা এই ক্রুড অয়েল উত্তোলন করে থাকে সেই সমস্ত কোম্পানিগুলোর জন্য এটা নেগেটিভ ব্যাপার এবং সেই কারণেই যদি দেখেন এই স্টকগুলোতে আজকে পতন এসেছে। তারপরে এই আরকে ফরজিয়েন্স এটাই 3.25% ডাউন। আর যদি রেল বিকাশ নিগমের কথা বলি, এই বেশিরভাগ সময়টাই লাল নিশানে ট্রেড করছিল, কিন্তু যদি দেখেন এই 2.50-55 এরকম সময়ের পর থেকে একটা শার্প রিকভারি এসেছিল, প্রায় 0.5%-এর কাছাকাছি বেড়ে গিয়েছিল। যদিও সেখানে এই যে তেজি সেটা টেকেনি, কোম্পানি কিছু অর্ডার পেয়েছে, তবে অর্ডারটা একা পায়নি, জয়েন্ট ভেঞ্চারে এই অর্ডার কোম্পানি পেয়েছে। অর্ডারটার ভ্যালু করতেই 1201 কোটি এবং এখানে দুখানা কোম্পানির নাম দেখতে পাচ্ছেন। এই যে আরবিএনএল এদের এই জয়েন্ট ভেঞ্চারে এই 60% স্টেক রয়েছে এবং সেখানে জিপিটি ইনফ্রা প্রজেক্ট এদের স্টেক রয়েছে 40%। তার মানে 3:2 এই রেশিওতে এই যে জয়েন্ট ভেঞ্চার সেটা তৈরি হয়েছে। আর ভিডিও শেষে যদি নিফটির কথা বলি, আজকে এই 31টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং 20টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। আর কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো, এই KWIL এটাই 5% বেড়েছে। তারপরে এইচডিএফসি লাইফ 3.39% বাড়া, টাটা স্টিল বেড়েছে 2.84%, আইটিসি 2.21% এবং এই যে বাজাজ অটো এটাই 1.81% বেড়েছে। আর পড়া শেয়ারের মধ্যে কোনগুলো রয়েছে, এই উইপ্রো 1.64%, তারপরে টেক মাহিন্দ্রা 1.56%, ইটার্নাল এটাও 1.56% পড়েছে, ইনফোসিস পড়েছে 1.38% এবং এই আদানি এন্টারপ্রাইজেস এটাই 1.33% পড়ে বন্ধ হয়েছে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।